ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর চট্টগ্রামের ফিশারি খাত। সামুদ্রিক মাছের চড়া দামে না বিশ্বাস, 1800 টাকা কেজিতে মিলছে ইলিশ। চট্টগ্রাম নগরীর পানির কল যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। নতুন মেয়রের কাছে দ্রুত প্রতিকার দাবি। এবং ভ্রমণ নিষেধাজ্ঞা উঠলেও পর্যটক খরায় ভুগছে পার্বত্য জনপদ রাঙামাটি। কক্সবাজারে সাগর পাড়ে ছুটির দিনে মানুষের ঢল। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। 200 বছরের পুরনো চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক নানা মাছের সমাহার। সকাল হলেই বিক্রেতাদের হাঁক ডাক ও ক্রেতাদের সমাগমে মুখরিত হয়ে ওঠে দেশের বড় এই মৎস্য অবতরণ কেন্দ্র। বাজারে ইলিশ কম, তাই 1 কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা। সরবরাহ বাড়লেও কোরাল, লাক্ষা, রূপচাঁদার দামও অনেক বেশি। তবে কিছুটা দাম কম পোয়া, লইট্টা, ফাইসা সহ ছোট মাছের। ফিশারি ঘাট ঘুরে এসে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয় রিপোর্ট। এক সময় সবচেয়ে বেশি লাক্ষা কোরাল, দাতিনা ও কই কোরাল বঙ্গোপসাগরে ধরা পড়ত। তবে এখন অনেকটা বিলুপ্তির পথে হলেও বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারিঘাট বাজারে দেখা মেলে 15 কেজি ওজনের 3টি লাক্ষা মাছের। এখানে 1 কেজি মাছের দাম দিতে হয় 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে সেই মাছের কেজি 1700 থেকে 1800 টাকা বিক্রি হওয়ায় লাক্ষা মাছ এখন বড় লোকের দখলে। লাক্ষা 14-15 কেজি সাইজ পাইকারি সেল করি আমরা 1000-1100 টাকা কেজি। লাক্ষা মাছের যেই দর, মানে কোরাল মাছের যেই দর, দাতিরা মাছের যেই দর, বিভিন্ন মাছ মানুষে কিনে খাইতে পারে না। প্রতিদিন সকাল হলে চট্টগ্রামের ফিশারি ঘাটে বসে সামুদ্রিক নানা রকমের মাছের মেলা। তবে জেলেদের জালে সবচেয়ে বেশি ধরা পড়ছে রূপচাঁদা, ফাইসা, লইট্টা, ফোয়া সহ নানা প্রজাতির মাছ। বাজারে ইলিশ কম হওয়ায় দামও বেশি। 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ। বড় মাছও আছে প্রচুর, ছোট মাছও আছে। দামটা একটু রিজনেবল হলে আরো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো আর কি। এগুলো যে দাম, এখানে তো মনে করেন সাধারণ ক্রেতারা কিনতে পারতেছে না। আজকে প্রায় 20-30টা পড়ছে, সে কারণে মাছ বেশি। কালকে আরো আলাদা দিলে মাছ বাড়বে, প্রত্যেকদিন এখন রেট কমবে। এদিকে সামুদ্রিক মৎস্য কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগরে গত বছর থেকে জেলিফিশের উপদ্রব বাড়ায় অন্যান্য মাছের বিচরণ কমেছে। তবে এই বছর এখনো জেলিফিশ সাগরে দেখা না যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে নানা জাতের মাছ। সরবরাহ আরও বাড়লে কমবে দাম। প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় এ পর্যন্ত আশানুরূপ মাছ এখনো আহরণ করতে পারে নাই। তো দিন দিন এটা স্বাভাবিক হচ্ছে। আশা করি আপনার মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। এইদিকে মাছ আহরণ বাড়লেও কেন কমছে না দাম তা খতিয়ে দেখার দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 400 বছরের পুরনো চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে সংস্কার ও সম্প্রসারণ করে আইকনিক মসজিদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে মসজিদটির জরাজীর্ণ অবস্থা পরিদর্শন শেষে এই ঘোষণা দেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুবই সীমিত, সেহেতু মসজিদের কাজ শেষ করে যেতে না পারলেও খুব শীঘ্রই আন্দরকিল্লা শাহে জামি মসজিদের সংস্কার ও সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরই মধ্যে মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ কাজ নিয়ে ডিজাইনারদের সাথেও আলোচনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। ফাইল আমার হাতে আসছে, ডিজাইনারদের সাথেও আমরা কথা বলছি, আরও বলবো, যাতে একেবারে রাস্তা পর্যন্ত যদি আমরা মসজিদকে সম্প্রসারণ করতে পারি, এতে করে বহু মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। আশা করি এটা একটা আইকনিক মসজিদ হিসাবে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত ক্যাডার থেকে মহাপরিচালক, জেনারেল ম্যানেজার ও প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক পদায়নের দাবিতে মানববন্ধন করেছে রেলওয়ে শ্রমিক ঐক্যজোট। সকালে পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, রেলওয়ে ক্যাডারের বাইরে অন্য কাউকে ডিজি, জিএম এবং সিসিএস হিসেবে নিয়োগ দিলে রেলওয়ে শ্রমিক ঐক্যজোট মেনে নেবে না। প্রয়োজনে তারা কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নানা আয়োজনে চট্টগ্রামে পরিবেশ, প্রকৃতি এবং জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয়েছে। সকালে নগরীর খুলশী মুজাফফরনগরে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। আয়োজকরা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি পরিবেশ, প্রকৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদান এবং পরিবেশ সচেতন করে তুলতে এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ সেকান্দার খান বলেন, ছোট বয়স থেকেই প্রকৃতি ও প্রাণী সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। চট্টগ্রামের হালি শহরের বউবাজার পানিরকল এলাকার রাস্তার পাশে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে নাকে হাত দিয়েই হাঁটা চলা করছে পথচারীরা। বিস্তারিত আঞ্চলিক ভাষায় তুলে ধরেছেন সহকর্মী নয়ন বড়জয়। যারা পানিরকল নামে পরিচিত বউবাজার এলাকাত, এই বউবাজার এলাকার রাস্তার পাশে গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ময়লা পড়ে থাকতি। সিটি কর্পোরেশনের যারা কর্মীরা আছে তারা বিভিন্ন জায়গার ময়লা আনিয়ে রাখে দেয় এই রাস্তার পাশে। এই কারণে এরা রাস্তায় বেঁধে যারা গাড়ি চলা, যারা আড়ের, এই তারা খুব কষ্টের মধ্যে আছে। বহুত বছর ধরে এই সমস্যাটা আছে। আর তুলে ধরে পেলে এরা এসে নিউজ 24 পদ্মাত প্রত্যেক দিন আরা আজ 6টা বাজে চট্টগ্রাম সংবাদের মধ্যে আরা এই নিউজ তুলে ধরি, দুর্ভোগ তুলে ধরি চট্টগ্রামের মানুষের। আজ ইয়ারা এই দুর্ভোগ কিভাবে তুলে ধরি বেলায় আসি আর যারা ইয়ের ব্যাগ কোন দেখে তারা নাহন মধ্যে আদ দিয়ে তারা চলে। এটা বাসিন্দা যারা আছে আরা দেখি আর খুব খুশি হই এবার তুলে ধরি বেলায় কেন আছে আজ তারা আসছি তারা খুশির হতে আরা জানতে চাইছি কতদিন ধরে ওনারা এই সমস্যাটা আছে। বিগত প্রায় 15-20 বছর যাবৎ অনেকবার হরি চেষ্টা করছি, কাউন্সিলর মহোদয় আরা বহুতবার আলাপ করছি, তেরা কোনো ব্যবস্থা করি না পারে, ব্যবস্থা লিখতে না পারে। অনেকবার তেরার হাতে জোর দাবি জানায় যে ময়লার বাংকার এগিন যাতে লই যাই গিয়ে অন্য জায়গায় সরাই ফেলে। এখন দেখা যায় দেখি সরানোর বদলে পুরা রামপুর ওয়ার্ডের ময়লা গাড়ি ফুরে এটা আনি ফুরাই রাখে। ফুরানোর পরে পুরা রাস্তাঘাট যানজট সৃষ্টি করে, সারা 4 দিন রাস্তার মধ্যে যানজট। এডো গন্ধলে আরা নিজেরও হতা হন্য পারি। সিটি কর্পোরেশনের নতুন মেয়র আসি, মেয়রের হাতে ব্যাগ কোনোর দাবি আছে। মেয়র ইয়ুতুন যদি এই জায়গাবো ময়লার আবর্জনা জিও লাখি ইয়ুতুন যদি আর ভিতর মিকে লাগতে হতো। আর লামপুর এই সাইডের ওই সাইডের হাসা যায় এই সাইডে আইনে ব্যাক করার অনেক কাছে রাস্তা তুলে একদম পুরো লামপুর হাসা ব্যাক এন্ডার পরে অত্তরে হালা হাসন হাসরান্ডা পরে এখানে পরে ইবে পুরো রাস্তা এটা ডাম্পিং বড় রাস্তা না গাড়ি ঘোড়া তো বেশি চলে বেশি গাড়ি ঘোড়া চলে হাসন চলে আর লোড গাড়ি জাম থাকে 24 ঘন্টা না ময়লা তো লই যা তো লাতে লই যা সারা দিন মানে ইন্দি লই যা ইন্দি সকাল হইতে শুরু হইতে সন্ধ্যা পর্যন্ত মানুষ চলাচল দুর্বিষহ হয়েছে। স্কুল কলেজের মাইকল আর সাধারণ ময়লা পড়ে থাকে। যদি রাত্রে ফেলায় রাত্রে নিয়ে চলে যায় তাহলে কোনো সমস্যা ছিল না। এখানে বুদিত পাঁচজন এরা যারা বাসিন্দা আছে তারা কচু শব্দে ময়লা পড়ে থাকে, 24 ঘন্টা ময়লা থাকে। বিভিন্ন জায়গার তো আইনি ময়লা এরা ফেলার সিটি কর্পোরেশন কর্মী হলে আবার এর কিছু লই যায় আবার আইনি ময়লারা রাখে, তাহলে এরা 24 ঘন্টা ময়লা পড়ে থাকবে। এই কারণে তারা বাসিন্দা হলে এরা খুব কষ্ট আছে। সিটি কর্পোরেশনের মেয়র নতুন মেয়র আসছি ডাক্তার শাহাদাত আশা করা যাবে এই জায়গার তো ময়লা সরাই লই যায়। কারণ ভিতর মিক্কা যদি হনে মিক্কা যদি একটা দূর জায়গা যদি লই যায় তাহলে এলাকার মানুষের সুবিধা হবে বলে তারা মনে করে। তো আজিয়ে এই পর্যন্ত হালিয়ে আর দুর্ভোগ আরা আজ 6টা বাজে চট্টগ্রাম সংবাদ তুলে ধরে বেলায় চেষ্টা করছে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস এখন চট্টগ্রামে। 12 দিনের সফরে আসা এই বিশেষায়িত হাসপাতালটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়ে চক্ষু চিকিৎসক ও এই খাতের অন্য পেশাজীবীদের সরাসরি অস্ত্রোপচার সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শেষ প্রান্তে অবস্থান নেয় এই উড়োজাহাজটি সাধারণ কোনো উড়োজাহাজ নয়, এটি আস্ত একটি হাসপাতাল। বাংলাদেশে 11তম সফরে এসেছে উড়ন্ত বিশেষায়িত চক্ষু হাসপাতাল অরবিস। সারা দেশ থেকে আসা চক্ষু বিশেষজ্ঞদের হাতে কলমে সার্জারি ও রোগী সেবা প্রশিক্ষণ দিচ্ছেন এই হাসপাতালের চিকিৎসকরা। তো এখানে আমরা আগে কাজগুলো শিখছি, দেন আমরা এটা মানুষের চোখে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে রোগীরা অনেক বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। এখানে আর্টিফিশিয়াল আইতে সার্জারির বিভিন্ন স্টেপ আমাদেরকে দেখানো হচ্ছে। রোগীর চোখে হাত দেওয়ার আগে আমাদেরকে কিভাবে সতর্ক থেকে করতে হবে। আমরা একটা নকল চোখের উপর দিয়েও করতে পারি, অনেকে হলো ওয়েট ল্যাবে ছাগলের চোখের উপর দিয়ে করছে। স্থানীয় চিকিৎসকদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান অরবিসের পরিচালক। We work through a combination of staff, clinical staff and also volunteers who will come for 1 week or 2 weeks to assist us in delivering the training. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে চট্টগ্রামে পঞ্চবারের মতো এসেছে উড়ন্ত হাসপাতালটি। 17 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত এই হাসপাতালে সারা দেশের 200 ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া হবে। Training to local eye care professionals everywhere it goes. Our goal is to provide training to those local eye care professionals so they can build the skills they need to save sight in local communities like those here in Bangladesh. এর আগে প্রথমবার 1985 সালে এবং সর্বশেষ 2017 সালে উড়ন্ত হাসপাতাল বাংলাদেশে আসে। এটি বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত বিমান ভিত্তিক চক্ষু শিক্ষাদান হসপিটাল। বাংলাদেশে প্রশিক্ষণ শেষে অরবিসের পরবর্তী গন্তব্য রুয়ান্ডা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাষ্ট্র সংস্কার না করে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে লালদিঘি ময়দানে তারুণ্যের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আরো বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে প্রয়োজনে মহাসমাবেশ করারও ঘোষণা দেন তিনি। এছাড়া গণ অধিকার পরিষদ থেকে 300 আসনে প্রার্থী দেওয়া হবে বলেও জানান ভিপি নূর। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পরও পর্যটক খরায় ভুগছে রাঙামাটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় শুধু স্থানীয় পর্যটন কেন্দ্র ও ঝুলন্ত সেতুতে আনাগোনা ছিল স্থানীয়দের। দূর দূরান্তের পর্যটক না থাকলেও স্থানীয়দের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে পর্যটন কেন্দ্রগুলো। তবে ট্যুরিস্ট বোট, হোটেল, মোটেল ও রিসোর্টগুলো ছিল ফাঁকা। বুকিং ছিল একেবারেই কম, তাই ব্যবসায় মন্দা যাচ্ছে বলছেন ব্যবসায়ীরা। পর্যটক বাড়াতে হোটেল, মোটেল, রিসোর্ট আর রেস্টুরেন্টে 20% ছাড় দেওয়া হয়েছে। মৌসুম শুরুতেই সৈকতের শহর কক্সবাজারে পর্যটকের ঢল। এ নিয়ে আরো খবর জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত। ভোরের আলো উকি দেওয়ার সাথে সাথে এই পয়েন্টগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। বিশেষ করে শিক্ষার্থীদের, যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে, তাদের পরীক্ষা চলায় আসলে অনেক পর্যটক এখন পর্যন্ত আসছেন না। তবে যারা হোটেল মোটেল ব্যবসায়ী, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন, কক্সবাজারে এখন পর্যন্ত প্রায় 60% থেকে 70% হোটেলের রুম বুকিং হয়েছে। তবে যে পরীক্ষা চলছে শিক্ষার্থীদের, এই পরীক্ষা শেষ হলেই
অতি শীঘ্রই ডিসেম্বরের শুরুর দিকে আসলে কক্সবাজারে পূর্ণ মৌসুম ফিরে পাবে বলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কক্সবাজারের যে ট্যুরিস্ট পুলিশ আছে তাদের সাথে, তারা নিরাপত্তায় কাজ করছে। কক্সবাজারের যে সমুদ্র সৈকতে যে পয়েন্টগুলো রয়েছে এখানে ট্যুরিস্ট পুলিশের বুথ রয়েছে, সেই বুথগুলোতে তারা কাজ করছেন। আরেকটা বিষয় একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, কক্সবাজার যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্যমণ্ডিত যে বালুকা বেলা, সেখানে আসলে হকারের দৌরাত্মের কারণে অনেক সময় যারা পর্যটকরা ঘুরতে আসছেন তারা একটু জিনিসটাকে অসুন্দর বলছেন। আমরা একটু কথা বলতে চাই, আসলে আমাদের সাথে একজন কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়োজিত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত একজন লাইফ গার্ডের সদস্য রয়েছেন, তার কাছে একটু জানতে চাই আসলে আপনারা নিরাপত্তার জন্য কিভাবে কাজ করছেন। আসলে এখন শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সাগর উত্তালও কমে গেছে, যার ফলে তাছাড়া আজকের সরকারি ছুটির দিন শুক্রবার, তো ট্যুরিস্ট অনেক এসেছে। তো আমরা লাইফগার্ড সংকট থাকলে আমরা চেষ্টা করছি ট্যুরিস্টদেরকে সর্বদাই নিরাপত্তা দেওয়ার জন্য। সেন্ট মার্টিন যাওয়ার যে তাদের একটি আশা প্রত্যাশা, সেটি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনার কারণে অনেক পর্যটক আসলে এখানে একটু ক্ষোভ প্রকাশ করেছেন। কুমিল্লা 14 গ্রামে প্রায় 2 শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠান মক্তব চালু করার কথা জানিয়েছেন উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন। বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানি গ্রামে ইবতেদায়ী নুরানি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে বার্ষিক শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বলেন, আধুনিক শিক্ষার রোশানলে পড়ে শহর ও গ্রামে হারিয়ে যাচ্ছে মুসলমানদের প্রথম নৈতিক শিক্ষার আসর সকালবেলার মক্তব। তাই সরকারের সহযোগিতা ও দলীয়ভাবে পুরো উপজেলা ব্যাপী মক্তব চালু করা হবে। খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা হয়েছে। সকালে অফিসার্স ক্লাবে প্রেস ক্লাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য অঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক এবং দৈনিক গিরি দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক AKM মকসুদ আহমেদ। এ সময় সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করার আহ্বান জানান বক্তারা। এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।